তারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় হাদিস সংকলন করার নাই, হাদিস লেখার নাই, লিপিবদ্ধ করার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সংকলন করিয়েছেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে কোরআনকে লিখে রেখেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে লেখেন নাই, আল্লাহ রাসূল লেখান নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। যদি কোরআনের মতো হাদিসও শরীয়তের একটা উৎস হতো, দলিল হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে হাদিসটাও সংকলন করিয়ে যাইতেন, কিন্তু তিনি এটা করেন না। এর থেকে বোঝা গেল কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেই হাদিস সংরক্ষণ করার নাই, কারণ হাদিসের কোনো গুরুত্ব নাই, হাদিসের কোনো দরকার নাই, এজন্যই তিনি এটা করার নাই। তো তাদের কাছে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, তুমি এটা কোথায় পাইলা? কে বলছে রাসূলুল্লাহ সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন? তখন তারা বলবে, কেন, হাদিসের মধ্যেই তো আছে, হাদিসের মধ্যেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, যে তোমরা কোরআন ছাড়া আমার থেকে আর কোনো কিছু লিখো না। ফামান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহুহু। সহিহ মুসলিমও হাদিসটি এসেছে, কিতাবুজ জুহুদ। তো এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামকে না করেছেন, লা তাকতুবু আন্নি, আমার হাদিস তোমরা লিখো না, শুধু কোরআন লেখো। আর যে নাকি ইতিপূর্বে আমার থেকে কোনো হাদিস টাদিস লিখে ফেলেছ, মুছে ফেলো, ছিঁড়ে ফেলো, দরকার নাই হাদিসের। অতএব এখান থেকেই তো বোঝা গেল যে হাদিস রাসূলের যুগে সংরক্ষণ করা হয় নাই। তো রাসূল মৃত্যুর পরে মানুষ হাদিস লিখছে, নিজের থেকে লিখছে, না বানায়া লিখছে, না ভুল লিখছে, না সঠিক লিখছে, এটার গ্যারান্টি কি? এ হচ্ছে তাদের যুক্তি। এটার জবাব কি বলেন? কে পারবে এটার জবাব? ওরা বলতেছে যে রাসূলের যুগে হাদিস লেখা হয় নাই। তো তাকে জিজ্ঞাসা করেন দলিল কি? দলিল হচ্ছে এই হাদিস, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন। তো আপনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি না হাদিস মানো না, হাদিসে তো তুমি দলিল হিসাবে মানোই না, তাহলে দলিল হিসাবে হাদিসকে তুমি কিভাবে আনতেছো? তুমি তো হাদিসকে দলিল হিসাবে মানোই না, তুমি তো হাদিসকে হুজ্জত হিসাবে স্বীকারই করো না, আবার দলিল দিতেছো কি দ্বারা? হাদিস দ্বারা জবাব দিতেছো তুমি। তো তুমি তো দাবি করো যে হাদিস সব কিছু বিকৃত হয়ে গেছে, হাদিসের কোনো গ্রহণযোগ্যতা নাই, হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য না, তাহলে কোন দুঃখে তুমি আবার হাদিস দিয়ে জবাব দিচ্ছ, দলিল দিচ্ছ? ঠিক না কথা? হাদিস দিয়ে দলিল দেওয়ার কোনো অধিকার তো তোমার নাই। আর যদি তুমি বলো যে এই হাদিস তুমি মানো, তাহলে অন্যটা কেন মানবা না? তোমার সুবিধা মতো যেটা হয়েছে সেটা তুমি মানবা, তা আমি যে হাদিস বলবো সেই হাদিস তুমি কেন মানবা না? যদি তুমি এই হাদিসকে মানো যে হ্যাঁ আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হাদিস লেখো না, সেটা যদি মানো, তাহলে আমি যে হাদিস দিব সেটাও তোমাকে মানতে হবে কি না? যেটা তোমার পক্ষে যাবে সেটা মানবা, আর যেটা তোমার পক্ষে যাবে না সেটা তুমি মানবা না। তার মানে সালিশ মানি কিন্তু তাল গাছটা আমার, এমন হয়ে গেল না? সালিশ মানি তাল গাছ আমার, আমি পৃথিবীর কোনো হাদিস মানি না, আবার যখন আমার পক্ষে আসে তখন আবার ওই হাদিস দিয়ে আমি যুক্তি দেই।